নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি জুট ব্যাগ তৈরি করে দেখাবো। তার জন্য বস্তার কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, আর মাঝখানে আমি পেপার পেস্টিং দেব, আর ব্যাগের ভেতরে দেওয়ার জন্য এই ধরনের শপিং ব্যাগের কিছুটা কাপড় কেটে নিয়েছি। এবারে এই তিনটে পিস একসাথে রেখে চারদিক থেকে প্রথমে আমি সেলাই করে নেব। এবারে এই কাপড়গুলোর ওপর দিয়ে আমি লম্বা লম্বা কয়েকটি সেলাই দিয়ে নেব, তাহলে ব্যাগটিতে কোনো ঝোল আসবে না। চারদিকে যে এক্সট্রা কাপড় আছে সেটাকে আমি কেটে নেব। এখানে আমি কাপড়গুলোর মাপ নিয়েছি 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ। একই রকমভাবে আমি আরেকটি পিস রেডি করে নিয়েছি। আর এখানে ব্যাগে লাগানোর জন্য দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। এখানে ফিতের চওড়া আমি নিয়েছি 1 ইঞ্চ এবং লম্বা নিয়েছি 18.5 ইঞ্চ। আর ব্যাগে 3 দিক থেকে লাগানোর জন্য এরকম আমি এই বস্তা পেপার পেস্টিং আর শপিং ব্যাগকেও জুড়ে নিয়েছি। এর চওড়া আমি নিয়েছি 5 ইঞ্চ। আর ব্যাগটিতে আমি এই ধরনের লেস ব্যবহার করব। এই দুটো পিসের মধ্যে যে কোনো একটি পিস আমি নিয়ে যে কোনো একটি ধার দিয়ে এরকমভাবে ফোল্ড করে আমি লম্বা সেলাই করে নেব। এবারে এই কাপড়টির আমি মিডল পয়েন্ট বার করে নেব। এবারে এই মিডল পয়েন্ট থেকে এই দিকের সাইডে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর এই দিকের সাইডেও 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব ফিতে লাগানোর জন্য। এবারে ফিতেটাকে এভাবে রেখে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছে। সেমভাবে আরেকটি পিসও আমি রেডি করে নেব। এবারে এতে আমি লেস লাগিয়ে নিচ্ছি। এরকমভাবেই ব্যাগের আরেকটি পার্টেও আমি লেস লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ব্যাগে দুটো পার্টেই লেস লাগিয়ে নিয়েছি। এবারে এই ব্যাগের এই লম্বা পার্টটাকে নেব, নিয়ে 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে আমি দুধার থেকেই লম্বা সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও আমি 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে লম্বা সেলাই করে নেব। এবারে এর চওড়ার দিকের এই কোণ দুটোকে আমি এভাবে কেটে নেব, হালকা কোণ করে কেটে নেব, তাহলে ফোল্ড করে সেলাই করার সময় বেশি মোটা হবে না, সেলাই করতে আমার সুবিধা হবে। এবারে এটাকে ভাঁজ করে আমি সেলাই করে নেব। ব্যাগের যে কোনো একটি পার্ট এভাবে রাখবো, রেখে এটাকে এভাবে ফোল্ড করব। ফোল্ড করে এর ওপর দিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি এতটাই সেলাই করব। 1/2 ইঞ্চ আমি এখানে ছেড়ে দিয়েছি, 1/2 ইঞ্চ আমি সেলাই করব না। এবারে এই লম্বা পার্টটাকে আমি খুলে এরকম কোণ করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আবারও আমি সেলাই করা শুরু করব। একইভাবে এই দিকের সাইডেও আমি কোণ করে নেব, কোণ করে সেলাই করে নেব। এখানে ওপরের সাইডে এক্সট্রা কাপড়টি আমি কেটে নিয়েছি। এবারে এই দিকের সাইডেও এরকমভাবে কোণ করে আমি কেটে নেব, তারপরে ভাঁজ করে সেলাই করে নেব।
দেখুন বন্ধুরা, আমার একটি পার্ট লাগানো হয়ে গেছে। একইভাবে এই দিকের সাইডে আমি আরেকটি পার্ট লাগিয়ে নেব, তাহলেই আমার ব্যাগ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমার ব্যাগটি রেডি হয়ে গেছে। কত সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে আজকের এই ব্যাগটি আমি তৈরি করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক